আজকে চলে আসলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়ি এসে দেখি মা কত ধরনের পিঠা বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এটা হচ্ছে রোজার আগের ভিডিও। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন করতেছি। তো বাবার বাড়িতে আসছি আমরা ৩ বোন। যখন এক জায়গায় হই তখন আমার মা যে কী রেখে কী করবে ভেবেই পায় না। তো এই যে পিঠা বানাচ্ছিল আর এপাশে মুরগির মাংস রান্না করতেছিল। আর দেখেন এখানে আমাদের গাছে একটা লাউ হইছে। তো লাউটা সবাই দেখে মানে করতেছে, তাফনুন, জহা, লাউটা কাটা হবে। এই যে লাউটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, এই জন্য কেটে দিচ্ছে আমার ছোট বোন। তো এত সুন্দর, আর লাউটা খেতে অনেক মজা হয়েছে। জহা তো দেখে একবারে বলতেছে আমার কাছে দাও। পরে ওরা একটু ধরে ধরে দুষ্টুমি করতেছিল। আমি এবার বলছি ধরো, দেখো কত সুন্দর, জহার মতো একটা কিউট লাউ। তারপরে যাই হোক, ওরা এত মজা করতেছে। নানু বাড়ি গেলে যে ওরা এত মজা করে সবাই। এই যে হচ্ছে আমাদের 2 ছেলে। তো এই যে বড় বোনের ছেলে আর হচ্ছে আমার ছেলে দুষ্টুমি করতেছিল। আর এপাশে হচ্ছে আমি একটা ডিম ভাজার জন্য গ্যাসে গেছি, তো ভেজে দিছি। আর এই যে আমাদের যাওয়ার সময় মানে আপা চলে যাবে, এই জন্যই গেছি মূলত। তো এই যে আপা চলে যাবে, সন্ধ্যার গাড়ি। এখন মা করতেছে কি দেখেন, আপাকে কয়টা বস্তা ভরে সব কিছু দিচ্ছে। ও যখন ঢাকায় যায় আমার মা যে কি থেকে কি দিবে কি করবে খুঁজেই পায় না। তো এই যে সব কিছু মা রেডি করতেছিল। আর একটা ফুল নিয়ে দেখেন আমি একটু ভিডিও দুষ্টুমি করতেছিলাম। আর এই যে হচ্ছে ওটা ওখানে দিয়েছে দুধ, তারপরে খেজুর গাছের থেকে একবারে টাটকা রস এনে বরফ করে নিয়েছে। আর এই যে হচ্ছে মাছ, গোশত, তারপরে যা কিছু আছে সব মানে এগুলো এই যে বস্তার ভিতরে কেমন করে দেখেন প্যাকেটিং করতেছে। এটা হচ্ছে আমার মায়ের বুদ্ধি। আমার মা কিভাবে ভালো করে নেওয়া যাবে সেই ভাবে করে দেয় সব কিছু, আপার যেন গাড়িতে কোনো কষ্ট না হয়, কোনো কিছু এলোমেলো না হয়। তো এই যে সব ধরনের মাছ একবারে ফ্রিজ খালি করে দিচ্ছে, একটা বস্তা ভরে দিছে। তো সব মাছগুলো নিচ্ছে একবারে, চিংড়ি মাছ, কই মাছ, তারপরে হচ্ছে অনেক ধরনের মাছ, দেশি মাছ, সব মাছ আর কি এগুলো নিচ্ছে। শোল মাছ, এই যে পুঁটি মাছ, অনেক ধরনের মাছ। তারপরে মাছগুলো নিচ্ছে। আর আমি বলতেছি আপা তুমি এগুলো কিভাবে নিবা গাড়িতে করে, এখান থেকে যেতে তো অনেক কষ্ট হবে। তো একটা চিংড়ি মাছ পড়ে গেছে, আমার ছোটো বোন বলতেছে আপা এটাও দিয়ে দিই তোমাকে, নিয়ে যাও। তো এরকম আমরা অনেক দুষ্টুমি করলাম আপার সঙ্গে। আর আমার মা তো মনে হয় একবারে কষ্টে সব কিছু গোছাইতে গোছাইতে। আর এই যে হচ্ছে আমাদের সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আমরা আপার সঙ্গেই আমরাও চলে যাব, মানে আমিও চলে যাব আমার শ্বশুর বাড়িতে। তো জোহা আবার যাচ্ছে আপাকে গাড়িতে উঠাই দিতে, ও যাচ্ছে আর ওর মা যাচ্ছে, মানে আমার ছোটো বোন আর ছোটো বোনের মেয়ে। তো ওরা যাবে, আমি আর যাব না, কারণ আমার মেয়ের হচ্ছে পরীক্ষা, আমি বাড়িতেই চলে যাব শ্বশুরবাড়িতে, ওর পড়া আছে অনেক। তারপরে এই যে জোহাকে রেডি করাচ্ছে। আর দেখেন পাকনা বুড়ি, পাকনা বুড়ির কতগুলো চুল হয়েছে, এত সুন্দর, আর ওকে যে কিউট লাগে মাশাল্লাহ। তো আমার ময়নাটা অনেক সুন্দর, তোতা পাখির মতো কথা বলে। তো এই যে বড় ভাগ্নি চলে যাবে বলে বোনকে জড়িয়ে ধরতেছে। আর আপা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, ওর হচ্ছে বাড়ির উপরে অনেক মায়া। তো দূরে ঢাকায় থাকে, যাইতে গেলে অনেক খারাপ লাগে, ছেলে মেয়ের জন্যই যাওয়া। তারপরে এই যে অটো আসছে বাড়িতে, একবারে অটোতে সবগুলো ব্যাগ উঠিয়ে দিয়েছে। তো দেখেন এতগুলো ব্যাগ আপা যে কীভাবে সামলিয়ে নিবে আল্লাহই জানে। তো যাই হোক, ভালোভাবে পৌঁছাইছে আপা, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা হচ্ছে রোজার আগে আমার বোন আসছিল, তো আমরা বোনেরা সবাই এক জায়গা হয়েছিলাম।